এই সিদ্ধেশ্বরী এলাকায় আপনারা এক একজন এক একটা ফ্ল্যাটের মালিক, গাড়ি বাড়ির মালিক, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, এত সম্পদ এত সম্পদ। আল্লাহর রাসূল বলেন তুমি কতটুকু সম্পদের মালিক একটু শুনে নাও। আল্লাহর রাসূল বলেন ও বান্দা তুমি শুনে নাও, তুমি কতটুকু সম্পদের মালিক, যতটুকু তোমার হায়াত থাকা অবস্থায় তুমি নিজ হাতে খরচ করেছো, যতটুকু সম্পদ তুমি নিজে খেয়ে খাইতে পেরেছো, ততটুকুই হইল তোমার সম্পদ। যতটুকু জমা আছে ততটুকু তোমার সম্পদ না। মুসলমান ভাইরা রে আমার, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, মানুষ যখন মরে যায়, মানুষ যখন ইন্তেকাল করে ফেলে, তখন মানুষের সকল আমলের ধারা বন্ধ হয়ে যায়। মানুষের কবরে আর কোনো আমল পৌঁছে না, আমল পৌঁছার সকল রাস্তা বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা। সরকারে দু আলম নবী বলেন ও মুসলমান ভালো করে বুঝবেন, আল্লাহর রাসূল বলেন তবে তিনটা রাস্তা থেকে, যেই তিনটা রাস্তায় মানুষ মরে যাওয়ার পরেও সেই সওয়াব সে পাইতে থাকে। মানুষ আমল করে না, কিন্তু দুনিয়াতে আমল হয়, ওই আমলের সওয়াব মৃত ব্যক্তি কবরে বসে বসে পাইতে থাকে। এক নাম্বার সাদকাতুন জারিয়া। আপনি যদি দুনিয়াতে এমন কোন কিছু সদকায়ে জারিয়া করে যান, সদকায়ে জারিয়া কি কয়জন কল্যাণমূলক কাজ, মসজিদ বানানো সদকায়ে জারিয়া, মাদ্রাসা বানানো সদকায়ে জারিয়া, হসপিটাল বানানো সদকায়ে জারিয়া, মানুষের জন্য রাস্তা নির্মাণ করে দেওয়া সদকায়ে জারিয়া, রাস্তার পাশে মুসাফিরদের জন্য পানির ব্যবস্থা করে দেওয়া সদকায়ে জারিয়া। শুধুই যে মসজিদ বানানো সদকায়ে জারিয়া বিষয়টা এমন নয়, শুধু যে মাদ্রাসা বানানো সদকায়ে জারিয়া বিষয়টা এমন নয়। সদকায়ে জারিয়ার অনেক অনেক সেক্টর আছে, অনেক অনেক প্রকল্প আছে। মুসলমান ভাইরা রে আমার, আমার নবী, আমার হাবিব, আমার সরকার, আমার কলিজার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও বান্দা, তুমি যদি দুনিয়াতে সদকায়ে জারিয়ামূলক কোনো কাজ যদি করে যাইতে পারো, হায়াত থাকা অবস্থায় তুমি দুনিয়া থেকে চলে যাইবা, কিন্তু ওই কাজগুলো জমিনের উপর থাকবে। জমিনের উপর যত সওয়াব হবে, সওয়াবের একটা অংশ আল্লাহ তাআলা তোমার আমলনামায় অটোমেটিক ভাবে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। অটোমেটিক ভাবে তোমার আমলনামায় রব পৌঁছিয়ে দিবে। এত সহজ না মুসলমান ভাইরা রে আমার। কোন মানুষকে যদি প্রস্তাব করা হয় সদকায়ে জারিয়ার আমল করেন, কই না না সদকায়ে জারিয়ার আমল করব না। কই কেন? কই কারণ হইল 1 লক্ষ টাকা যদি আমার ব্যালেন্স থেকে কমে যায় কে দিবে? আমি যদি মরে যাই সন্তানের জন্য রেখে গেলাম। ও শিক্ষিত সমাজ, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনি যে আপনার সন্তানের জন্য কোটি টাকার ব্যালেন্স রেখে গেলেন, আমাকে কি একটু গ্যারান্টি দিতে পারবেন নি আপনি চলে যাওয়ার পরে ওই কোটি টাকার ব্যালেন্স থেকে 10 লক্ষ টাকা আপনার সন্তান আপনার পিছনে কি খরচ করবে কি করবে না? আপনার সন্তান আপনার জন্য আপনার রেখে যাওয়া ব্যালেন্স থেকে আপনার জন্য একটু ফিকির করবে, ভাববে এর কি গ্যারান্টিটা আছে, আমাকে একটু দেন। এই জন্য নবীজির সুন্দর একটা হাদিস আপনি আর আমি শুনে নিন, সহিহ হাদিস। আল্লাহর রাসূল বলেন কই তোমার সম্পদ কতটুকু? কতটুকু সম্পদ? এই সিদ্ধেশ্বরী এলাকায় আপনারা এক একজন এক একটা ফ্ল্যাটের মালিক, গাড়ি বাড়ির মালিক, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, এত সম্পদ এত সম্পদ।
আল্লাহর রাসূল বলেন তুমি কতটুকু সম্পদের মালিক একটু শুনে নাও। আল্লাহর রাসূল বলেন ও বান্দা তুমি শুনে নাও তুমি কতটুকু সম্পদের মালিক, যতটুকু তোমার হায়াত থাকা অবস্থায় তুমি নিজ হাতে খরচ করেছো, যতটুকু সম্পদ তুমি নিজে খেয়ে খাইতে পেরেছো ততটুকুই হইল তোমার সম্পদ, যতটুকু জমা আছে ততটুকু তোমার সম্পদ না। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكر درشيب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير. জমজম দারুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই বরকতময় দোয়া মাহফিলের প্রধান মেহমান হযরতুল আল্লাম শাইখ মুর্শিদ আল্লামা হাসান জামিল শেখ হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন। আজকের এই মজলিসের বিশেষ মেহমান হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি ফজলুল্লাহ ফৈজি সাহেব হাফিজাহুল্লাহ, উপস্থিত সম্মানিত মুআজ্জিজ মুকাররম উলামায়ে হযরত মুরব্বিয়ানে আইজাম যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে যে মহান মালিক আপনাকে আমাকে এরকম একটা দিনই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের কুদরতি দরবারে
জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, রবিউল আউয়াল মাস নবীজির জিন্দেগীর দুইটা দিক, মিলাদুন নবী আর একটা হলো সিরাতুন নবী। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুমিন নরনারীর জন্য অতীব জরুরি একটা বিষয়, যে বিষয়টা প্রত্যেকটা মুসলমানের জন্য পালনীয় বিষয়, মানতে হবে। কারণ আপনার আমার অনুসরণীয় ব্যক্তি হলো সরকারে দু আলম নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বে করিম তিনার হাবিব, তিনার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উদ্দেশ্যে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, কি উদ্দেশ্যে প্রেরণ করেছেন সে আয়াতে কারিমা সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেই আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ويزكيهم إنك أنت العزيز الحكيم। الله تعالى سرکار دو عالم نبی نبی محمد رسولullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কয়েকটা দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে প্রেরণ করানোর উদ্দেশ্য হলো মানব জাতির হেদায়েত। মানব এই আল্লাহ তাআলার প্রত্যেকটা বান্দা বান্দি কিভাবে মুক্তি পায়, জান্নাতের রাস্তা পায়, এই জান্নাতের রাস্তা দেখানোর জন্যই আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আপনার দায়িত্ব হলো তিনটা। এক নম্বর দায়িত্ব, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। হে নবী, আমি আপনার উপরে যে কোরআনে কারীম নাযিল করেছি, মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনে কারীম তিলাওয়াত করে করে আপনি উম্মতদেরকে শোনাবেন। কই কেন? এর কারণটা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার প্রথম আয়াতে কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন এই আয়াতে কারীমা, এই কোরআনটা কেন নাযিল করা হয়েছে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কারীম এমন একটা কিতাব যে কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই, আর এটা এই উদ্দেশ্যে নাযিল করা হয়েছে যে এর মাঝে মুত্তাকিদের জন্য হেদায়েত রয়েছে। সুবহানাল্লাহ, মুত্তাকিদের জন্য হেদায়েত রয়েছে। কোরআনে কারীম যে পড়বে, যে শুনবে, উভয়ের জন্যই লাভ। এই জন্য কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করাটা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ। কি বলেছি ভাই? কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করাটা প্রতিটা মুসলমান নরনারীর উপর কি? জবান খুলে বলেন নাকি? ফরজ। ফরজের মধ্যেও এটা হলো ফরজে আইন। ফরজের মধ্যেও এটা কি? ফরজে আইন, অর্থাৎ অবশ্যই অত্যাবশ্যকীয় পালনীয় বিষয়। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনাকে কোরআন শিখতেই হবে, এর মাঝে কোনো ছাড় নাই, এর মাঝে কোনো ছাড় নাই। আপনার নিজেকে কোরআন শিখতে হবে, আপনার নিজের সন্তানকে শিখাতে হবে, আপনার নিজের ফ্যামিলির প্রতিটা সদস্যকে কোরআনে কারীম শিখাতে হবে। এর মাঝে কোনো বিন্দু পরিমাণ ছাড় নাই। কই কেন শিখবেন আর কেন শিখবেন না? না শিখলে ক্ষতি কি আর শিখলে লাভ কি? এক নম্বর আসেন,
আল্লাহ তাআলা আমাদেরকে যে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন মানুষ হিসেবে কেন সৃষ্টি করেছেন এই উদ্দেশ্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। রব বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ও বান্দা ও মানুষ আমি তোমাদেরকে এই উদ্দেশ্যে সৃষ্টি করেছি যে তোমরা আমার গোলামি করবা, তোমরা আমার ইবাদত করবে। ইবাদতের জন্য তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি। শুধু দুনিয়াতে যাবে, খাওয়া দাওয়া করবে, সংসার করবে, ব্যবসা বাণিজ্য করবে, দুনিয়ার চাকচিক্যতার মধ্যে তোমার সময়টা পার করে দিবে। আমি আল্লাহ তোমাকে এই জন্য দুনিয়ায় প্রেরণ করে নাই। তোমাকে প্রেরণ করেছি যে তুমি আমার গোলামি করবা, তুমি আমার ইবাদত করবা। ও মুসলমান ভালো করে শুনেন। আর আল্লাহ তাআলার গোলামি করার জন্য কোরআনে কারীমের দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আছে। কোরআনে কারীম ছাড়া ইবাদত হবে না। নামাজে পড়বেন, নামাজে কোরআনের দরকার আছে না নাই? কোরআন ছাড়া কি নামাজ হবে? নামাজ হবে না। কোরআনে কারীম সব জায়গায় দরকার। এই জন্য কোরআনের শিক্ষা করাটা, শিক্ষা গ্রহণ করাটা এটা হলো ফরজে আইন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকাল মানুষ শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত। মানুষ দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত। নিজের সন্তানকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করার কাজে ব্যস্ত যে আমার সন্তান ইঞ্জিনিয়ার কি হবে, কিভাবে হবে, আমার সন্তান ব্যারিস্টার কিভাবে হবে, আমার সন্তান ডাক্তার কিভাবে হবে, আমার সন্তান দুনিয়ার পদ ও পদবি কিভাবে লাভ করবে। এই চিন্তা চেতনায় সকলেই ব্যস্ত। দুনিয়ার ক্যারিয়ার গঠন করে দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষ ব্যস্ত, প্রত্যেকটা মা বাবা ব্যস্ত। কিন্তু পরকালের ক্যারিয়ার কি হবে, পরকালের ক্যারিয়ার নিয়ে কেউ চিন্তা করে না। কেউ চিন্তা করে না। আপনি আপনার ফ্যামিলি নিয়ে চিন্তা করেন না ভাই। আমাদের সরকারও চিন্তা করে না। আমাদের দেশের যারা হত্যাকর্তা তারাও চিন্তা করে না। অত্যন্ত দুঃখের বিষয় হলো যে এই বাংলার জমিনে মুসলিম কান্ট্রিতে যে ছেলে মেয়ে কিভাবে নাচ গান শিখবে এই ফিকির চলতেছে। নাচ গান শেখানোর জন্য প্রত্যেকটা স্কুল কলেজে, প্রাথমিক শিক্ষা বিদ্যালয়গুলোতে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। ও ভাই বলেন আপনারা আমার সন্তান যদি সঙ্গীত শিখে যাবে কোথায়? জান্নাতে না জাহান্নামে? বলেন কোথায় যাবে? সঙ্গীত শিখার ফলাফল কি? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। তাহলে সরকার হওয়ার পরে আপনারা আমার বাচ্চাকে জাহান্নামে যাওয়ার রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে। তারা আমার সন্তানগুলোকে নষ্ট করে দেওয়ার পায়তারা করছে। ও মুসলমান জবাব দাও, আমার সন্তান জান্নাতে যাবে কিভাবে? আমার সন্তান আল্লাহ তাআলার আযাব থেকে কিভাবে রেহাই পাবে? এই চিন্তা কে করবে? এই চিন্তা কে করবে? এই চিন্তা করার দায়িত্ব আপনার আর আমার। সরকার করে দিবে না। সরকার নষ্ট করতে পারবে, সরকার নষ্ট করে দিতে পারবে আপনার আমার সন্তানকে। আপনাকেই আপনার সন্তানের ক্যারিয়ার গঠন করতে হবে। দুনিয়াটাও করতে হবে, আখিরাতটাও করতে হবে। কথা বলেন, দুনিয়াটাও করতে হবে, আখিরাতেরটাও করতে হবে। আপনি যে শুধু সন্তানের ক্যারিয়ার গঠন করবেন দুনিয়ার ক্ষেত্রে এটা নয়, আপনি দুনিয়ার ক্যারিয়ার দ্বারা করাবেন, পাশাপাশি আখিরাতের ক্যারিয়ার কিভাবে কায়েম করা যায় এটাও আপনার ফিকির করতে হবে। যদি আখিরাতের ক্যারিয়ার যদি গঠন করতে চান তাহলে আপনার সন্তানের জন্য কোরআনের শিক্ষার বিকল্প কোনো কিছু নাই। কোরআনের শিক্ষার বিকল্প কোনো কিছু নেই। এখন আপনি আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। আমি কি আমার সন্তানের জন্য শুধু দুনিয়া ভাববো না আখিরাত ভাববো না দুটোটাই ভাববো? যদি দুটোটাই ভাবেন তাহলে আমি বলবো আপনার সন্তানকে আগে কোরআনের শিক্ষা দেন, তারপরে দুনিয়ার শিক্ষা দেন। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানানো নিষেধ না, আপনার সন্তানকে ব্যারিস্টার বানানো নিষেধ না, আপনার সন্তানকে ডাক্তার বানানো নিষেধ না। আপনি সব করবেন, কিন্তু আগে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়ে মুসলমান হিসেবে ফরজে আইন পরিমাণে ইলম তাকে আগে আপনি শিখান। আমার সন্তান কিভাবে নামাজ পড়বে,
আমার সন্তান কিভাবে রোজা রাখবে, আমার সন্তান কিভাবে হজ করবে, আমার সন্তান কিভাবে বিবাহ শাদী করবে, আমার কোন কাজটা হালাল কোন কাজটা হারাম আমার সন্তান কিভাবে জানবে, এটা আগে শিক্ষা দেন। যদি না দেন তাহলে উপায় কি হবে জানেন? এতই আপনি আর আমি কপাল পোড়া হব, আমার সন্তান আমার জানাজাটা পর্যন্ত পড়তে পারবে না, জানাজাটা পড়তে পারবে না। পড়াইতে বলি নাই, কি বলছি? পড়তে পারবে না। কোরআন তো দূরের কথা, পড়তে পারবে না। এখন তো আমাদের বাংলাদেশের মানুষের রুচিতে দুর্ভিক্ষ লাগছে, রুচিতে দুর্ভিক্ষ। কিছুদিন আগে শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করা হলো এডলফ খানকে। এটা আপনারা জানেন। এডলফ খানকে কেমন দেখা যায়, কি দেখা যায়? হ্যাঁ বলে শ্রেষ্ঠ পুরুষ সব দিক দিয়ে হয়ে গেল, ঘোষণা দিয়ে দিল। রুচিতে দুর্ভিক্ষ হলে যা হয়। এই কিছুদিন আগে তার বাবা যখন মারা গেল, তাকে দেখলাম, এত সম্মানিত একজন মানুষ এডলফ খান, তার বাবার জানাজায় আপনারা দেখছেন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, যে সবাই সালাম ফিরাই ডান দিকে, আর হের সালাম ফিরানোর কোনো কি নাই খবর হয়, যে জানাজা নামাজ বাবাকে চিরজীবনের তরে বিদায় দিচ্ছে, অথচ মুসলমানের সন্তান। আফসোস হওয়ার কথা, যেই ছেলেটাকে যেই বাবা প্রতিদিন এই পর্যন্ত সে অর্থ ব্যয় করেছে, কিন্তু জানাজাটা ভালো করে পড়তে পারে না। বাবার জীবনের শেষ জীবনের লাশ নামাজটা সে ভালো করে পড়তে পারে না। কপাল পোড়া সন্তান, এগুলার দ্বারা কামিয়াবি সন্তান। যদি সুসন্তান চায় তাহলে কোন সন্তান সুসন্তান? আল্লাহ রাসূল হাদিসে পাকের ভিতরে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। নবীজির স্পষ্ট হাদিস, আমার রাসূল বলেছেন, তুমি যতটুকু খরচ করেছ, তুমি যতটুকু খেয়েছ, ততটুকুই তোমার সম্পদ, যতটুকু ব্যালেন্স আছে এটা তোমার না। একটু হিসাব করেন, যদি চোখ দুইটা যদি বন্ধ হয়ে যায়, চোখ দুইটা যদি বন্ধ হয়ে যায়, আর আমার অ্যাকাউন্টে যদি কোটি টাকা থাকে, কেউ বলবে না এই কোটি টাকার মালিক, সে বলবে না কই তার সন্তান। ব্যাংকে যাবে, ব্যাংকওয়ালারাও বলবে না কই এটা তা, কই না কই তার সন্তান, সে তো নাই, সে তো নাই। এই জন্যে আমার নবী এত সুন্দর করে আপনাকে আমাকে বুঝিয়েছেন, কই ও মুসলমান শুনে নাও, তোমার সম্পদ ততটুকু, যতটুকু তুমি খরচ করেছ, যতটুকু তুমি খেয়েছ, ততটুকু তোমার সম্পদ। এর বাইরে আপনারা আমার সম্পদ না। এই জন্যে ভাই কৃপণতা ছাড়েন। আমার সন্তান আমার জন্য অনেক কিছু করবে মরে যাওয়ার পরে, এই চিন্তা ছাড়েন। এই চিন্তা ছেড়ে নিজে নিজের ফিকির করেন যে আমার যে আখিরাতে যেতে হবে, আমি কিছু গুছিয়ে যেতে পারি কিনা। আমি গুছিয়ে যাওয়ার পরে যদি আমার সন্তান যদি আমার জন্য যদি কিছু করে, তাহলে মনে করবেন এটা বোনাস। এটা কি বোনাস পাচ্ছেন, যে সন্তান আপনি চলে যাওয়ার পরে কিছু করতেছে জমিনের উপর, তাহলে মনে করেন এটা বোনাস, যে বোনাস পাচ্ছি। সুতরাং বোনাসের আশা না করে জ্ঞানী মানুষের কাজ হবে যে নিজেরটা নিজেই করে যাওয়া, যে আমার হায়াত যতদিন বাকি আছে, যে আমি আমারটা গুছিয়ে যায়, যে আমি কিভাবে কবরে ভালো থাকতে পারি, যেখানে কোনো আমার সাথী নাই, যেখানে আমার কোনো বাতি নাই, যেখানে হাজার কাউকে ডাকলে আমি পাবো না, যেখানে আমার দেশ আমার পাশে থাকবে না, আমার নেতা নেত্রী আমার পাশে থাকবে না, আমার পরিবার আমার পাশে থাকবে না, আমার সম্পদ পাশে থাকবে না। সুতরাং জ্ঞানী মানুষের কাজ হবে নিজের আখের নিজে গুছানো, নিজের আখের নিজে গুছানো, এটা হবে জ্ঞানীদের কাজ, এক নাম্বার। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, তিনটা মৃত্যুর পরে তিনটা রাস্তার ভিতরে একটা হলো সদকায়ে জারিয়া। এই জন্য আমি আপনাদের কাছে পরামর্শ দিব, ভাই সদকায়ে জারিয়ার রাস্তা আসেন আপনি আর আমি নিজে ক্লিয়ার করে যাই, আর একজনে করবে এই ফিকির না করা। কারণ এটা হলো 2025 সাল। এটা কত সাল?
আপনি আর আমি বাস করতেছি 2025 সালে। সেই 100 বছর আগে, 1400 বছর আগে বাস করি না। ওই জমানা, ওই দুনিয়া, ওই পরিবেশ, ওই কালচার আর নাই। সামনে আরো খারাপ হবে, ভালো হবে না, কারণ পৃথিবী তো ধ্বংসের দিকে যাচ্ছে। কিয়ামত তো এগিয়ে আসতেছে, এগিয়ে আসতেছে। পৃথিবী কখনো ভালো হবে না, দেশের পরিস্থিতি কখনো ভালো হবে না। লিখে রাখেন, যত সরকার চেঞ্জ হোক না কেন, যত ব্যক্তি চেঞ্জ হোক না কেন, কখনোই ভালো হবে না। পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে, পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে। এই জন্য ভাই, দিন শেষে আপনারা আমার আখের গুছানোর চিন্তা করা। আখের গুছানোর চিন্তা মানে কি? ব্যাংক ব্যালেন্স নিয়ে লন্ডন পারা যাওয়া না, কানাডা যাওয়া না, এটা না। মাটির নিচের আখের গুছান, এটা হলো আখিরাতের আখের গুছান। এটা আপনার আমার জ্ঞানমূলক কাজ হবে, যে আপনি আর আমি যদি জ্ঞানী হয়ে থাকি তাহলে কাজ এটা 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বললেন সদকায়ে জারিয়া। 2 নাম্বার, আওয়ালাদুন সালেহ, নেক সন্তান। বলেন কি সন্তান? ভাই জবান না খুলেন না, কি সন্তান? নেক সন্তান। সন্তান এটা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। সন্তান এটা কার দেওয়া নিয়ামত? আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। সন্তান ইচ্ছা করলেই পাওয়া যায় না, চাইলেই পাওয়া যায় না। সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা সন্তান দেন, আল্লাহ যাকে ইচ্ছা সন্তান দেন না। আল্লাহ যাকে ইচ্ছা শুধু ছেলে দেন, আল্লাহ যাকে ইচ্ছা শুধু মেয়ে দেন, আবার আল্লাহ যাকে ইচ্ছা দুটোটা মিক্স করে দেন, আবার আল্লাহ যাকে চান না তাকে কিছুই দেন না। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন সন্তান কেন দিয়েছি, সম্পদ কেন দিয়েছি? কোরআনে কারীমের অপর আয়াতে কারীমায় রব উল্লেখ করেছেন। আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। রব বলেন, ও মানুষ শুনে না, তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি তোমাদের জন্য ফিতনা, তোমাদের জন্য পরীক্ষা। পরীক্ষা স্বরূপ আমি আল্লাহ তোমাকে টাকার মালিক বানিয়েছি। আমি আল্লাহ পরীক্ষা স্বরূপ তোমাকে তোমার সন্তান দিয়েছি। সন্তান নিয়ে বড়াই করো না। সন্তান একদিকে যেরকম ভাবে নিয়ামত, অপরদিকে সন্তান গজব। মাল একদিকে যেরকম ভাবে নিয়ামত, অপরদিকে মাল ধ্বংস হওয়ার কারণ। এই জন্য আল্লাহ রাসূল বলেন সব সন্তান নিয়ামত না। ওই সন্তান নিয়ামত কোনটা? নেক সন্তান যেটা হবে সেটা হবে নিয়ামত। নেক সন্তান যেটা হবে সেটা হবে কি? নিয়ামত। নেক সন্তানের সংজ্ঞাও আল্লাহর রাসূল হাদিসে পাকের ভিতরে দিয়েছেন। নেক সন্তান কাকে বলা হয়? মুসলমান ভাইরা রে আমার, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু। এমন এক সন্তান, যেই সন্তান তুমি দুনিয়াতে রেখে গেছো, দুনিয়াতে তুমি নাই, কিন্তু সন্তান তোমার জন্য 24টা ঘন্টা দোয়া করে। সন্তান মা বাবার চিন্তায় চোখের পানিগুলা সব সময় ফেলায়। নেক সন্তান মাকে ছাড়া চলতে পারে না, নেক সন্তান বাবাকে ছাড়া চলতে পারে না। নেক সন্তান নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মা বাবার জন্য দোয়া করে, চোখের পানি ফালায়, চোখের পানিগুলা ফালায় ফালায় রবের কাছে মা বাবার জন্য মাগফিরাত কামনা করে। 24টা ঘন্টা চিন্তা করে আমার মা আমার বাবা কেমন জানি ওই মাটির নিচে কেমন আছে, কোনো কিছুরই তো সংবাদ নাই। আল্লাহর রাসূল বলেন, এমন এক সন্তান যদি দুনিয়াতে যদি রেখে যাইতে পারো, যেই সন্তান তোমার জন্য দোয়া করবে, যেই সন্তান তোমার জন্য চোখের পানি ফালাইবে, আল্লাহর রাসূল বলেন সন্তান যে নেক আমলটুকু করবে, ওই নেক আমলের একটা অংশ মহান আল্লাহ আপনার কবরে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নেক সন্তান বড় জরুরি। সন্তান যদি ভালো হয় তাহলে সব জায়গায় শান্তি। সন্তান যদি ভালো যদি না হয় তাহলে দুনিয়াতে চলতে ফিরতে শুধু অশান্তি। আপনার মনে হবে যে আমি এত কষ্ট কার জন্য করছি, আমার রক্ত পানি কার জন্য করছি, আমার মাথার থেকে পা পর্যন্ত ঘাম বের করছি কার জন্য। সন্তান যদি ভালো না হয়,
এই জন্য আল্লাহ রাসূল বলেন সদকায়ে জারিয়ার 2 নম্বর অপশন যে নেক সন্তান আপনার সন্তান নেক তখনই হবে যদি আপনার সন্তানের দিলের ভিতরে ধর্মীয় শিক্ষা থাকে। কথা বলেন, আপনার সন্তানের দিলে যদি কি থাকে ভাই? ধর্মীয় শিক্ষা থাকে, কোরআনের শিক্ষা থাকে, নবীজির হাদিসে পাকের যদি শিক্ষা থাকে, তাহলে আপনার সন্তান নেক হবে। আর আপনার সন্তানকে যদি শুধু দুনিয়াবি শিক্ষা দেন, আপনি যখন মরে যাবেন তখন আপনার সন্তান চিন্তা করবে এই প্রপার্টিগুলা বিক্রি করে আমি কানাডা চলে যাই, যে বাংলাদেশ থেকে কি হবে, যে এই প্রপার্টিগুলা বিক্রি করে আমি আমেরিকা চলে যাই। আপনার চিন্তা একবারও চিন্তা করবে না আমার বাবা এখানে আছে, মা আছে, আমি আমার বাবার পাশে গিয়ে দাঁড়াবো, আমি আমার মার কবরের পাশে গিয়ে দাঁড়াবো, একবারও চিন্তা করবে না, ভাববে না। আর যদি দিনের ভিতরে যদি ধর্মের শিক্ষা থাকে, কোরআনের শিক্ষা থাকে, তখন চিন্তা করবে আমার বাবাকে রেখে কোথায় যাবে, মাকে রেখে কোথায় যাব না। আমার কানাডা দরকার নাই, আমেরিকা দরকার নাই, কোথাও দরকার নাই, আমার এই দেশের মাটি আমার জন্য সবচেয়ে অমূল্য সম্পদ। আপনাকে দেখবে আর কান্না করবে আর দোয়া করবে। এই জন্য মুহতারাম হাজরিন, যে কথাটা প্রথমে বলতেছিলাম, কোরআনের শিক্ষা ছাড়া আপনার আর আমার সন্তান কখনো মানুষ হবে না। কোরআনের শিক্ষা ছাড়া আপনার আর আমার জীবন চলতে পারে না। কোরআনের শিক্ষা আপনার আর আমার লাগবে। এই জন্য আল্লাহ রাসূল হাদিসে পাকের ভিতরে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রতিটা নর-নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা ফরজ। প্রত্যেকটা নর-নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করতে হবে। এই জন্য আসেন কোরআনের শিক্ষা, কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে কেন নেবেন? কারণ এই কোরআন যেদিন কিয়ামতের দিন কেউ থাকবে না আপনার পাশে, আপনার বিবি আপনার পাশে থাকবে না, আপনার ভাই আপনার পাশে থাকবে না, আপনার সন্তান আপনার পাশে থাকবে না। আল্লাহ তাআলা সূরা আবাসার ভিতরে স্পষ্ট বিবরণ দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ থাকবে না কিয়ামতের দিন আপনার পাশে। ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, আপনারা জানেন, বাবা সন্তান থেকে পলায়ন করবে, কেউ পাশে পাবেন না, কাউকে পাশে পাবেন না। চিল্লাইবেন, কান্নাকাটি আপনি আর আমি করব, কিন্তু কাউকে পাবো না যে আমার পাশে কেউ দাঁড়াবে, আমার পাশে কেউ দাঁড়িয়ে আমাকে কেউ হেল্প করবে, কাউকে আপনি ভাই পাবেন না। সবাই শুধু ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। মুসলমান ভাইয়েরা আমার, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু সেদিন থাকবে আপনার কোরআন। আল্লাহর নবী বলেন, কই কোরআন সেদিন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। কোরআনের পক্ষে যদি আপনি থাকেন, কোরআনকে যদি আপনি মহব্বত করেন, কোরআনকে যদি আপনি ভালোবাসেন, সরকারে দু আলম নবী বলেন, কিয়ামতের দিন কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহর রাসূল বলেন, আর আল্লাহ তাআলা কোরআনের সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ কবুল করা হবে, কোরআন সেদিন সুপারিশকারী হবে। এই জন্য মুহতারাম হাজরিন, আসেন কোরআনের বাগানগুলোকে কিভাবে সাজানো যায়, কোরআনের বাগানগুলোকে কিভাবে টিকিয়ে রাখা যায়, এই চিন্তা ফিকির করি, কোরআনকে মহব্বত করি, কোরআনের ধারক বাহক হই। এই যে কোরআনের যে মার্কাজটা হয়েছে আপনাদের এলাকার, এই সিদ্ধেশ্বরী এলাকায় যে কোরআনের মার্কাজটা হলো, এটা আপনাদের জন্য রহমত, এটা আপনাদের জন্য ভাই রহমত। এই ইয়াকিন, এই ঈমান, এই বিশ্বাস আপনার দিলের ভিতরে মনে প্রাণে রাখতে হবে যে এই দ্বীনি প্রতিষ্ঠান এটা হলো রহমত। কারণ যেখানে যে এলাকায় কোরআনে কারীমের তিলাওয়াত করা হয়, ওই এলাকায় আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার বরকত সবচেয়ে বেশি বর্ষণ। তা নাহলে আপনি চিন্তা করেন ঢাকা শহরে কি পরিমাণ গুনাহ হয়, কি পরিমাণ গুনাহ হচ্ছে, রবের নাফরমানি হচ্ছে।
তারপর আল্লাহ তাআলা তো আমাদেরকে ভালো রাখছে, এগুলা কোরআনের বরকতে, কোরআনের উসিলায়, মসজিদের উসিলায়, মাদ্রাসার উসিলায়, আপনাদের মতন যারা কোরআনকে ভালোবাসেন এরকম নেক বান্দাদের উসিলায় আল্লাহ তাআলা এটা ভালো রাখছে। এই জন্য ভাই এই কোরআনের এই দ্বীনি মার্কাজকে আপনারা আমার মহব্বত করার দরকার আছে না নাই? ভাই বলেন দরকার আছে না নাই? আপনার সন্তান যাদেরকে কোরআনে কারীমে পড়তে দিয়েছেন, যারা হাফেজ কোরআন হচ্ছে, সরকারে দু আলম নবী হাদিসে পাকের ভিতরে বলেছেন কিয়ামতের দিনের ফল আপনি পাবেন। এখন তো আমরা দেখি যে এরকে মাদ্রাসায় পড়াইলে কয় টাকা বেতন পাবে, সংসার কেমনে চলবে, কি খাবে, কি করবে, কত চিন্তা, এ কয় টাকা পাবে, কিভাবে চলবে, কয় হবে না ইঞ্জিনিয়ার বানাও, ব্যারিস্টার বানাও, ডাক্তার বানাও, কয় বানান, কিন্তু আগে কোরআনের হাফেজটা বানায়েন না আপনার সন্তান। কারণ এই সন্তান তখন আপনার দুটো দিকেই প্লাস পয়েন্ট, দুনিয়া আখিরাত উভয় দিকেই প্লাস পয়েন্ট হয়ে যায়। কিয়ামতের দিন হাফেজে কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে সেদিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ভাই তুমি পড়তে থাকো, এক একটা আয়াত পড়ো আর এক একটা সিঁড়ি অতিক্রম করতে থাকো, এক একটা তালায় উঠতে থাকো। যারা হাফেজে কোরআন হবে একটা করে আয়াত পড়বে আর এক একটা তালায় উঠতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে কারীমের শেষ আয়াত যেখানে গিয়ে টেকছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু হবে, একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সে তিলাওয়াত করবে আর উপরে উঠতে থাকবে। এই জন্য ভাই কোরআনের ফজিলত অনেক। যারা কোরআন পড়বে, যারা কোরআনকে ভালোবাসবে, আল্লাহ তাআলাও তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই এই কোরআনের মার্কাজকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর আমার অত্যন্ত মহব্বতের এলাকার পাশে এক মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা মাকসুদুর রহমান সাহেব, উনি মাদ্রাসা পরিচালনার দায়িত্ব নিয়েছেন। দোয়া করি আজকে মাদ্রাসা ভাড়া আছে, আল্লাহ তাআলা ভবিষ্যতে যাতে করে এই দ্বীনি প্রতিষ্ঠানকে স্থায়ী জায়গায় স্থায়ীভাবে কিয়ামত পর্যন্ত রব যাতে করে কবুল করে নেয়, সকলে বলেন আমিন। আজকে ভাড়া আছে, কালকে এটা স্থায়ী হবে না এর কোনো গ্যারান্টি আছে? স্থায়ী হয়ে যাবে, স্থায়ী জায়গা হয়ে যাবে। আপনারা জানেন, যেমন আমি, আমার একটা মাদ্রাসা আছে দক্ষিণখানে, সেখানে আমি চালাই, প্রথম ভাড়া নিয়ে চালু করছি। আলহামদুলিল্লাহ আগামীকাল মাদ্রাসা স্থায়ী জায়গার জন্য বায়না করে ফেলব ইনশাআল্লাহ, ঢাকাতে, এবং ঢাকাতেই করব। রব যদি কবুল করে নেয় সবকিছু সম্ভব। এই জন্যে মানুষ অনেক সময় একটা প্রতিষ্ঠানকে, দ্বীনি প্রতিষ্ঠানকে যখন দেখে কই ভাড়া কেমন জানি একটু নাক ছিটকায়, ভাই নাক ছিটকায় না, যারে নিন্দায় এর কিনতে হয়, যারে নিন্দায় তারে কি করতে হয়? কিনতে হয়। আজকে যদি আপনি মারা যান, পাশের ফ্ল্যাটে আপনি দুনিয়া থেকে যদি চলে যান, সর্বপ্রথম ওই যেই দূরের কোনো মাদ্রাসাওয়ালাদের কাছে যাবে না, এখানে রাত 12টার সময় এসে হুজুর হুজুর তাড়াতাড়ি উঠেন, আমার বাবা নাই, কথা কন না কেন? অথচ আজীবন সে তাদেরকে নিন্দায় গেছে। আল্লাহ বলেন নিন্দাইছে, এখন তোমার বিন্দাইতেছে। বিপদে আপদে হুজুর তাড়াতাড়ি আসেন, তখন হুজুর যদি বলে কেন যাবো, নিন্দাইছো না কেন যাবো, আমাদের না দরকার নাই। দরকার সবারই আছে। আমি একটা কথা বলি, আমাকে আপনার দরকার, আপনাকে আমার দরকার। আমি আপনাকে ছাড়া চলতে পারবো না, আপনি আমাকে ছাড়া চলতে পারবেন না। দুনিয়াতে এমন কোন সিস্টেমই আমার রব রাখে নাই একজন আরেকজনকে ছাড়া চলতে পারবে না, স্বয়ংক্রিয়ভাবে কেউ চলতে পারবে না, স্বতন্ত্রভাবে কেউ চলতে পারবে না। এই দুনিয়ার কারো দরকার নাই, একমাত্র সেটা হলো আমার আল্লাহ। আল্লাহ পাকের কারো দরকার নাই, আল্লাহর কারো না হলেও আল্লাহ তাআলা আল্লাহ। কিন্তু দুনিয়ার কোন মানুষ একজন আরেকজনকে ছাড়া চলতে পারবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আসলে কোরআনের মার্কাজটাকে মহব্বত, ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি, আখিরাতে কিছু পাওয়ার জন্য ভালোবাসি। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।